সৌদি আরবে আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত আইন লঙ্ঘনের দায়ে গত এক সপ্তাহে 23,000-এর বেশি বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির ইংরেজি দৈনিক সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, 10 থেকে 16 জুলাই পর্যন্ত দেশ জুড়ে অভিযান চালানো হয়। এ সময় মোট 23,167 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে 14,525 জন আবাসিক আইন, 5,511 জন সীমান্ত নিরাপত্তা আইন এবং 3,131 জন শ্রম আইন ভঙ্গের অভিযোগে আটক হন। এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে আরও 1,593 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 69% ইথিওপীয়, 30% ইয়েমেনি এবং বাকি 1% অন্যান্য দেশের নাগরিক। অন্যদিকে সৌদি আরব থেকে অন্য দেশে পালানোর চেষ্টা করার সময় 41 জনকে এবং অবৈধ পরিবহন ও আশ্রয় দেওয়ার দায়ে 22 জনকে আটক করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে 16,441 জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে 14,255 জন পুরুষ এবং 2,186 জন নারী। অভিযুক্তদের মধ্যে 8,622 জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে ভ্রমণ নথিপত্র প্রস্তুতের জন্য। 3,393 জনকে ফেরত পাঠানোর প্রস্তুতির অংশ হিসেবে তাদের আবাসস্থলে স্থানান্তর করা হয়েছে। ইতিমধ্যে 10,587 জনকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, কেউ যদি অবৈধভাবে বিদেশিদের সৌদি আরবে প্রবেশের সহায়তা করে, আশ্রয় দেয় বা পরিবহন করে, তাহলে তার সর্বোচ্চ 15 বছর কারাদণ্ড, 10 লাখ সৌদি রিয়াল জরিমানা এবং সম্পত্তি ও যানবাহন জব্দের বিধান রয়েছে। আইন ভঙ্গ বা সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে মক্কা ও রিয়াদ অঞ্চল থেকে অভিযোগ জানাতে বলা হয়েছে 911 নম্বরে। অন্য অঞ্চল থেকে অভিযোগ জানানো যাবে 999 বা 996 নম্বরে।